মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ কলকাতাত আৰু কলকাতাত আহি আমি টিম অসম লাইভ যিহেতু উপস্থিত আছোঁ আৰু কলকাতাৰ প্ৰতিটো প্ৰান্তৰ পৰা আমি প্ৰতিদিনে আচলতে পূজাৰ যি ইয়াৰ মাদকতা কলকাতাৰ পূজা বুলি ক'লে আচলতে কিয় সকলো উন্মুখ হৈ থাকে সেই লৈ আমি প্ৰতিটো প্ৰান্তৰ পৰা দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু এই মুহূৰ্তত আমি আছোঁ গড়িয়াহাটৰ এখন বিখ্যাত পূজাস্থলী আৰু সেইখন হৈছে ইয়াত আমি যি স্থানত উপস্থিত আছোঁ আৰু সেই এতিয়া ইয়াক দুৰ্গোৎসৱৰ সময় আৰু আমি উপস্থিত হৈছোঁ কলকাতাত আহি আৰু কলকাতাৰ বহুকেইখন আমি ইতিমধ্যে পূজা মণ্ডপৰ পৰা পূজাৰ যি মাদকতা কলকাতাৰ যি পূজা সেই পূজা আচলতে আমি দেখুৱাবলৈ সক্ষম হৈছোঁ আৰু আমি এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ গড়িয়াহাটত আৰু গড়িয়াহাটৰ এখন বিখ্যাত পূজা সেয়া হৈছে লোকপ্ৰিয় ক্লাবৰ যিখন পূজা সেই পূজাত আহি উপস্থিত আছোঁ আৰু খুব সুন্দৰ এক পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ ইতিমধ্যে বিভিন্ন প্ৰান্তৰ পৰা আৰু এই মুহূৰ্তত মোৰ লগত উপস্থিত আছে কলকাতাৰ বিখ্যাত আচলতে জনপ্ৰিয় আৰু বিশেষকৈ ভোজপুৰী চিনেমাৰ জনপ্ৰিয় অভিনেত্ৰী দেৱাস্মিতাক আমি ইয়াত লগ পাইছোঁ আৰু দেৱাস্মিতা যিহেতু আমাৰ অসম লাইভৰ সৈতে সহযোগিতা আগবঢ়াই আছে প্ৰতি মুহূৰ্ততে প্ৰথমে শাৰদীয় দুৰ্গোৎসৱৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ ধন্যবাদ অসম লাইভতে সব দৰ্শকক মই মোৰ ফালৰ পৰা দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জনাই আছোঁ আৰু এই মুহূৰ্তত মই যদিও আমি আহিছোঁ ইয়ালৈ আমি দেখুৱাম বুলি যিহেতু দেৱাস্মিতাক পাইছোঁ বেংগলৰ ছোৱালী এজনী বেংগলী ছোৱালী তাৰ সমান্তৰালকৈ মই এটা কথা ক'ম যে কলকাতাৰ ছোৱালী হৈও তেওঁ অসমৰ সৈতে নিবিড় সম্পৰ্ক আছে অসমৰ যি চলচ্চিত্ৰ ইণ্ডাষ্ট্ৰি সেই চলচ্চিত্ৰ জগতৰ সৈতে তেওঁ বিভিন্ন কাম কৰিছে আৰু তাৰ বাবে এই মুহূৰ্তত মোৰ মাইক্ৰফোনটো মই দেৱাস্মিতালৈ আগবঢ়াই দিছোঁ তুমি আগবঢ়াই লৈ যোৱা অ'কে মই এতিয়া বাংলাতে কৈ আছোঁ কাৰণ ইয়াত দর্শকৰ লগত মোৰ বাংলাতে মানে কথা ক'ব লাগিব তো এই মুহূর্তে আমরা রয়েছি হিন্দুস্তান ক্লাবের দুর্গা পূজা প্যান্ডেলে তো আসুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আসুন খুব সুন্দর আলোকসজ্জা আর খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমি দাদাকে একবার একটু রিকোয়েস্ট করব এই লাইটগুলো একটু দেখান একদম অন্য রকমভাবে এরা সাজিয়েছে একদম বেলেগকে সজাইছে তেওঁলোকে আর ইয়াতে মই এজনী ধুনীয়া ছোৱালীক লগ পালোঁ হেল্ল' এদিকে এসো আচ্ছা খুব সুন্দর সেজে এসছে তোমার নামটা একটু যদি আমাদের বলো আমার নাম সৃজিতা সাহু আচ্ছা সৃজিতা তো তুমি আজকে থেকেই কি প্রথম দুর্গাপূজা দেখতে বেরিয়েছো হ্যাঁ আমি আজকে থেকেই বেরিয়েছি তুমি কোথায় থাকো আমি সায়েন্স সিটির কাছে থাকি ওকে তাও সায়েন্স সিটির থাকে আর তুমি আজকে এখনো অবধি কটা দুর্গাপূজা দেখেছো তিনটেই দেখেছি শুধু তিনটে হ্যাঁ এই কিছুক্ষণ আগে এসেছি আচ্ছা আজকে কটা দুর্গাপূজা দেখার প্ল্যান আছে মোটামুটি রাত 10টা অবধি ও মাই গড রাত 10টা লৈকে দুর্গাপূজা চাব মন আছে চলো তুমি ভালো করে দুর্গাপূজা দেখো দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ থেংক ইউ তো এতিয়া আমি আপোনালোকক দেখুৱাম আমাৰ মা দুৰ্গা ইমান ধুনীয়া আমাৰ মা দুৰ্গাক ইয়াতে সজাইছে আৰু আমি এতিয়া গৈ আছি এটা আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত তো তোমাদের নামগুলো একটু জানতে পারি আমার নাম গৌরবাদিত্য আচ্ছা আদৃত প্রতীতি স্বস্তিক আচ্ছা তোমরা কি স্টুডেন্ট রাইট হ্যাঁ স্টুডেন্ট তো আজকে থেকে কি প্রথম দুর্গাপূজা আমরা বন্ধুর বাড়িতে গেছিলাম সেখান থেকে আমরা একটু ঘুরে চলে যাচ্ছি ও তার মানে এটাই ফার্স্ট দুর্গাপুজো তো এমনি দুর্গাপুজোয় কি করো মানে সারা রাত জেগে দুর্গাপুজো যেটা দেখা হ্যাঁ সারা রাত জেগে দুর্গাপুজো তো একটা থাকেই তাছাড়া যে নতুন বাংলা সিনেমাগুলো পুজোতে রিলিজ করে ওটা দেখার জন্য মুখিয়ে থাকি তাছাড়া পূজাবার্ষিকীগুলো তো মানে আগেই সংগ্রহ করার থাকে তো দুপুরবেলা মানে এখন ওদের সাথে ট্যাগ করতে পেরেছি যখন ট্যাগ করতে পারি না একা থাকি তো ওগুলো পরে সময় কাটাতে হয় হ্যাঁ আর এমনিতে মানে বলতে দে হ্যাঁ আর এমনিতে এইভাবে দেখি আর মূলত যেটা আগে করি এখন করি যে ঠাকুর দেখার আগে ওই ভ্লগগুলো দেখে নিই যেগুলো ওগুলো ভালো করে দেখে নিই তারপরে আসি সবার সঙ্গে কারণ এখানে তো মেন এনজয়মেন্ট বাকি 2 মিনিট হুইসেল আর সরুন তো সেই কারণে এখানে ভালো দেখা হয় না ওটা দেখে এসে এখন এনজয় করছি ওকে তার মানে আগে ভ্লগ দেখে তারপর কোনটা কি ভালো সেটা দেখে এইখানে আসে ওয়াও ভেরি গুড আচ্ছা আমরা এসেছি অসম লাইভ নিউজ চ্যানেল থেকে তোমরা রিসেন্ট খবর পেয়েছো আমাদের আসামের সিঙ্গার জুবিন গার্গ যিনি আমাদের বাংলাতেও ভীষণ ফেমাস তো
মানে ব্যাড নিউজটা পেয়েছো, তো সেই বিষয়ে কি বলবে? মানে জুবিনদার গান কেমন লাগে? ভীষণ গানে আমার মানে অসাধারণ লাগতো এবং আমরা মানে যে সময় উনি গান গেয়েছেন, বিশেষত আমি তার একটু পরের জেনারেশনই মানুষ সত্যি কথা বলতে কি, কিন্তু এখনও আমার মনে পড়ে যে মূলত শুধু দুঃখের গান বলবো না, তো বিভিন্ন গান গেয়েছেন এবং যেটা খুব ভালো লাগতো যে মানুষটার পরিচয়টাই মানুষটার মানে কাজটাই মানুষটার পরিচয় ছিল। অনেক সিঙ্গার আমরা দেখেছি কিন্তু উনি একদম অন্য মানে ধরনের মানুষ ছিলেন, নিজের কাজটাকে নিয়েই মগ্ন থাকতেন এবং সেইটা এক একটা মানে যতগুলো উনি গান গাইতেন পুরো 100% যে দিয়েছেন সেইটা খুব ফিল করা যেত। মানে এখন কষ্টটা যেটা লাগছে যে মানে উনি থাকলেন মানে এতটা রকম এক্সপেরিমেন্ট হচ্ছে রোজ দিন গানগুলোকে নিয়ে, এবং উনি নিজেকে খুব বদলাতে পারতেন, যেটা আমিও দেখেছি যে বিভিন্ন জনরার ক্ষেত্রে গলাটা হয়তো ওনার একটা এক্স ফ্যাক্টর থাকতো কিন্তু বাকি উনি ক্রমাগত নিজেকে বদলে গেছেন ভালোর জন্য। তো এই জিনিসটা খুব ভালো লাগতো। আর আমার এখনও মনে পড়ে যে প্রত্যেকটা গান আমি শুনেছি, এটা মানে সত্যিই খুব দুর্ভাগ্যজনক, কারণ বিভিন্ন লোক বিভিন্নভাবে ফেমাস হয়, সেলিব্রিটিরা বিভিন্ন রকমভাবে ফেমাস হয়, প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও আমরা পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এই মানুষটি যখন গান গাইতেন তখনই আসতেন এবং মনে রয়ে যেতেন অনেক দিন অনেক। জুবিনদার গাওয়া গান একটু দু লাইন যদি শোনাও। আমি 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 একদম একদম মানে গাইতে পারি না। আমাদের স্বস্তিক খুব ভালো গায়, ও যদি মানে কোন গানটা তোমার সব থেকে বেশি? ইয়া আলী ভীষণভাবে মনে রয়ে গেছে, ভীষণভাবে। আর দেবদার ছবিগুলোতে যে গানগুলো হতো লাস্টের দিকে, যে যে গানগুলো ছিল সেগুলো খুব 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 মনে রয়ে গেছে আর কি। আর ইয়া আলী চিরকাল থেকে যাবে, মানে ওই 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 গানটার সত্যি কোনো তুলনা নেই। আর শুধু ইয়া আলী বলবো কেন, যে কিছু পার্টি ব্যাঙ্গারও আমরা ভীষণ শুনেছি ওনার, যেগুলো ছিল সেখানে, হ্যাঁ সেগুলো শুনেছি। আর কিন্তু একটা জিনিস ছিল, ইয়া আলীর একটা মানে অন্যরকম অ্যাপিল ছিল না, উনি ভিডিও সঙ্গে ছিলেন এবং উনি বাজিয়ে গাইছিলেন, মানে পুরো দৃশ্যগুলো চোখের সামনে দিয়ে যাচ্ছে, খুব মানে খুবই কষ্টকর খুবই। তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে মানে ওখানকার মানুষ এখানকার মানুষ সবাই আমি দেখছি এতটা আত্মিক যোগাযোগ আছে মানে ওনার সঙ্গে, যে সবাই একসঙ্গে নেমে এসেছেন, এটা খুব ভালো। এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য খুব গর্বের আর কি। জুবিন গার্গ উনি হয়তো আর আসবেন না, কিন্তু অ্যাটলিস্ট নতুন জেনারেশন এক্সপেরিমেন্টেশন ভাবনা এবং ওনার দিকে একটু শিখবে, যে শুধু নিজের প্রফেশন কাজ এবং ভালোবাসা আর ডেডিকেশন, ব্যাস এইটুকু দিয়েই মানুষের মন জয় করা যায়। ফেমাস সেলিব্রিটি অনেক পরে, আগে মানুষের কাছে যাওয়াটা আর কি। তোমাকে অনেক ধন্যবাদ। যেনেকে আমাৰ অসমতে চবে জুবিন দাক বহুত মিছ কৰি আছে, ঠিক তেনেকৈ আমাৰ কলিকতাৰ মানুহেও জুবিন দাক বহুত মিছ কৰি আছে। ইভেন মই নিজে জুবিনদাৰ লগত জুবিনদাৰ চিনেমাত কাম কৰিছিলোঁ, তো মনত পৰি যায় আৰু সদায় মোৰ মনৰ ভিতৰত থাকিব।